আজকে নতুন করে আমি আমার টেবিলটাকে একেবারে সাজিয়ে নেব, সাথে রুমটাকেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো এই তো ঘুম থেকে উঠেই দরজা জানালা সব কিছু খুলে দিলাম। বাইরে কিন্তু একদম মেঘলা হয়ে আছে। ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিন সকাল আর বিকাল বৃষ্টি হয়ে যাচ্ছে। হয়তো সকাল দিকে বৃষ্টি না হলেও বিকেল দিকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তো বৃষ্টি তো খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে কাপড় চোপড় শুকানো। তো কাপড় চোপড় তো ধুচ্ছি না এরকমভাবে, দেখা যায় একবার যদি কাপড় ধুই সারাদিন বারান্দা আর ঘর এই দুই জায়গায় আনা নেওয়া করতে করতেই সময় শেষ হয়ে যায়। তো এই তো বিছানাটা ঝাড়তে গিয়ে হঠাৎ দেখলাম যে রুমের জানালার গ্রিলগুলোতে একটু ধুলো পড়েছে। তো এগুলো যেহেতু পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে হালকা ধুলোবালি থাকা অবস্থায় একটু পরিষ্কার করে ফেলি। বেশি নোংরা করে পরিষ্কার করতে গেলে এরপর কিন্তু আমাকেই কষ্টটা করতে হয়। তো যাই হোক, আসলে যারা পরিষ্কার থাকে তারা যদি কোথাও কোনো ধুলোবালি দেখতে পায় তাহলে কিন্তু তখন তাদের আর ভালো লাগে না। তো বিছানাটা পরবর্তীতে আবারও ঝেড়ে এরপর আমি এই যে বালিশগুলো জায়গা মতো রেখে কুশনগুলো রেখে দিলাম। ঘরের টুকটাক কাজ করব, হালকা পাতলা কিছু কাজ সেরে আজকে আমি আমার ডাইনিং টেবিলটাকে মনের মতো করে কিন্তু সাজিয়ে নেব। তো রুমের একদম অনেকগুলো কাজ আর কি গুছিয়ে নেব, তারপরে আর কি রান্নাবান্নাটাও করব। তো এখানে আমার ওয়াশিং মেশিনের উপরে এই যে আর কি জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এখানে মাছের খাবার আছে, তারপরে ঘর মোছার লিকুইড আছে, তারপরে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য যে লিকুইডটা, আর আছে কিছু পানি স্প্রের বোতল। তো এগুলো দিয়ে আর কি আমি যেহেতু কাজ করি, তো দেখা যায় কি এটা হাতের কাছে থাকলে আর কি কাজ করতে আমার একটু সুবিধা হয়। তো ওইটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ফ্রিজের সাইডে কেমন যেন একদম সাদা সাদা হয়ে আছে। আসলে কালো জিনিসের উপর যদি ধুলাবালি পড়ে তাহলে সেটা কিন্তু একদম ফুটে থাকে, তখন সেটাকে পরিষ্কার করতেও দেখা যায় না করতে পারলে আর কি ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমি বাড়ি যাওয়ার আর কি পর থেকে এই জায়গাটা এত এলোমেলো অবস্থায় আছে, কোথাকার জিনিস কোথায় চলে এসেছে। যেহেতু আমি ছিলাম না, আমার বড় মেয়ে বাসায় ছিল, আর প্রায় ও আর কি এই ব্লেন্ডারটা নামিয়ে তারপর আর কি এটা সেটা করে থাকে। তো যখন যেভাবে পারে তখন সেভাবে আর কি সব কিছু রেখে দেয়। তো ভাবলাম যে কিচেনের এই ক্যাবিনেটটার একটা অংশ আর কি আমি গুছিয়ে নেই। হাতে যে যতটুকু সময় আছে ততটুকু সময়ে এই একটা গুছিয়ে নিলেই আমার হয়ে যাবে। আর পুরোটা ক্যাবিনেট গুছাতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো আমরা মেয়েরা কিন্তু এভাবে কাজ করে থাকি, যখন যেভাবে সময় পাই নিজের সময় সুযোগ বুঝে কিন্তু এক একটা কাজ আর কি করে থাকি। তো আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এভাবেই করি। ভিডিও করতে করতে আসলে ভিডিও রিলেটেড কথা বলতে বলতে যে কথাটা সবসময় আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলে থাকি, সেই কথাটাই কিন্তু বলা হয়নি। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো নিচের অংশটা গুছাতে গিয়ে হঠাৎ করে এই কার্টনটা চোখে পড়লো, আর হঠাৎ করে মনে হলো আমি যে সেই কবে একটা পাতিলা কিনেছিলাম, এই পাতিলাটা এখনও পর্যন্ত আমি ব্যবহারই করিনি। ভেবেছিলাম যে ঈদের সময় হয়তো বা রান্নাবান্না করব। তো ঈদে যেহেতু বাসায় ছিলাম না তাই আর কি রান্নাবান্নাও করা হয়নি। তো এখন যে বাটিগুলো ছিল, তো বাটিগুলোর উপরেও কিন্তু একটু ধুলোবালি পড়েছে। এগুলো আমি প্রত্যেকটা বাটি একটা একটা করে আর কি ক্লিন করে নিয়ে তারপরে প্রত্যেকটা বাটি এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো আজকে চিন্তা করেছি যে আমি আমার নতুন আর কি পাতিলাটাতে রান্না করব। তো যার জন্য পাতিলাটা আর তুলে রাখলাম না। তো দুপুরে তো রান্না করতেই হবে, আর সকালবেলা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু আজকের ভিডিওটি আমি শুরু করেছি। তো আজকে আমার টেবিলটাকে আমি আমার মনের মতো সাজাবো। তো সাজানোর আগে চিন্তা করলাম ঘরের যে বাড়তি কাজগুলো সেগুলো আগে করে ফেলি। আর এই যে ব্লেন্ডার মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই ব্লেন্ডার মেশিনটা কিন্তু আমার খুব শখের একটা ব্লেন্ডার মেশিন। এই মেশিনটা আমার নিজের টাকা দিয়ে কেনা। তো অনেকেই বলতে পারেন যে আপু আপনি কি চাকরি বাকরি করেন যে আপনার নিজের টাকার কথা বললেন।
আসলে আমরা মেয়েরা দেখবেন যে আমাদের হাজবেন্ডরা যখন আমাদের কোনো কিছু সাংসারিক খরচের জন্য যখন কোনো কিছু টাকা পয়সা দেয়, তখন কিন্তু আমরা মেয়েরা সেটা খুব হিসাব করে আর কি কেনাকাটা করি যেন আমাদের হাতে 2টা টাকা থাকে। তো আমি ওইভাবেই আমি কিছু টাকা আর কি জমিয়েছিলাম। তো জমাতে প্রায় ভালো একটা টাকা করেছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো যে বাচ্চারা যেহেতু ছোট ছিল, তো ওদেরকে না স্কুলে আনা নেওয়া প্রতিদিন যেহেতু আমাকে করতে হতো, আর দিনের অর্ধেকটা সময় স্কুলে কাটাতে হতো। তো ওই সময়তে আমার ব্লেন্ডার মেশিনটা খুব দরকার হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়াকে না বলে স্কুলে এক ভাবিকে সাথে নিয়ে কিন্তু আমি এই ব্লেন্ডার মেশিনটা আমার একটু করে জমানো টাকা থেকে এই মেশিনটা আর কি কিনে নিয়ে আসি। তো আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু সেটা হাজব্যান্ড সাথে গিয়ে কিনুক বা আমি একা কিনি, আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে ব্যবহার করার জন্য। আর যত্নে কিন্তু রতন মিলে একটা কথা আছে না, তো ওই রকমই আপনি যে জিনিসটা যত যত্ন করে রাখবেন সে জিনিসটাই ততটা দীর্ঘস্থায়ী হবে আপনার সংসারে। তো যাই হোক, একটা ছোট্ট একটা ব্লেন্ডার নিয়ে কত কথা বলে ফেললাম। তো আসলে আমার মতো কোন আপুরা এমন করেন, চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে নিজে অল্প টাকা গচ্ছিত করে তারপরে আর কি সংসারের জন্য এটা সেটা কিনে থাকেন। তা আমি জানি যে আমার অনেক আপুরাই কিন্তু এইভাবে জিনিস করে থাকেন। আমার হাতে দেখা যায় কি 2-1 টাকা হলেই সেই টাকাটা আমি কতক্ষণে আমার পছন্দের বা আমার সংসারের একটা জিনিস কিনবো সেটাই কিন্তু আমি করে থাকি। তো যাই হোক, কথা বলতে ব্লেন্ডার মেশিনটা খুব সুন্দর করে মনের মতো করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কিচেনের ক্যাবিনেটের একটা অংশ আর কি গুছিয়ে নিলাম। তো এটা এখন আমি রেখে দিব, তারপরে আমি চলে যাব রান্না করার জন্য। তো রান্না করার আগে এখানে আপনাদের ভাইয়া পোলার চালের সাথে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিল। প্যাকেটটা কিন্তু আনা হয়েছে আজকে 3-4 দিন হয়ে গেল। তো প্যাকেটটা যে আর কি চানাচুরগুলো যে আমি রিফিল করব সেই সময়টাই আর কি আমি পাচ্ছিলাম না। তো আজ করি কাল করি এমন করতে আর প্যাকেটে চানাচুরটা রয়ে গিয়েছে। তো এখন চানাচুরটা আর কি আমি এই তো একটা জারে আর কি তুলে রাখছি। তো এটা যদি প্যাকেটে রেখে দিই দেখা যায় এখান থেকে বাচ্চারা নিয়ে খাবে আর অমনিতেই রেখে দেবে, তখন দেখা যাবে বাতাস ঢুকে চানাচুরটা একেবারে নরম হয়ে যাবে। তাই আর কি একটা জারে তুলে রাখলাম। আর এপাশ থেকে পোলার চালটা নিয়ে এসেছিল, তো ভাবলাম যে কন্টেনারে পোলার চালটাও আর কি তুলে রেখে দেই। আসলে কি রান্না করব এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো চিন্তা করলাম বিকেলে যা না হয় তা একটা করে ফেলবো না। তো দুপুরবেলা একদম শর্টকাট পদ্ধতিতেই রান্নাটা করি। তো ভাবলাম যে পোলার চালটা যেহেতু আছে তো এটা দিয়ে আজকে আর কি একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার আগে পুরো চালটা আর কি আমি জারে তুলে নিলাম কন্টেনারে আর কি। আর যতটুকু রান্না করব শুধু দুপুরের জন্য ততটুকু আমি আর কি নিয়ে নিচ্ছি। তো দেখা যায় কি প্যাকেটের চাল কিন্তু আমি তেমন একটা আমার কেনা হয় না, বাইরের যে খোলা চালটা সেই চালটাই কিন্তু আমি, প্যাকেটের চাল এক এক সময় এক এক রকম হয়। তো যেহেতু ও প্যাকেটটাই নিয়ে এসেছে তো কি আর করা, তো ভাবলাম যে প্যাকেটটা দিয়ে রান্না করি। এসপি রকমারি ব্লগ থেকে আপু জিজ্ঞাসা করেছিলেন আমার অয়েল জারটা কোথা থেকে নিয়েছি আর দাম কত। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমার অয়েল জারটা আমি এটা মৌচাক মার্কেটের নিচতলা থেকে নিয়েছি আর এটার প্রাইস পড়েছিল 500 টাকা। তো আপু যদি ভিডিওটি দেখে থাকো প্লিজ ছোট করে একটি কমেন্ট করো। তো আমি এখানে আগে মুরগির মাংসটা কি করেছি ছোট করে কেটে তারপর আর কি মরিচের গুঁড়া, একটু টক দই আর লবণ দিয়ে আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম। আর এ পাশে দেখলাম যে তেজপাতা ফুরিয়ে গিয়েছে, তো তেজপাতা এখান থেকে 2-4টা তেজপাতা আর কি আমি কেটে এই বক্সে করে রেখে দেব। তো তেজপাতা দেখা যায় আমি সব সময় এভাবে ছোট করে কেটে তারপরে মশলা বক্সে রেখে দেই। তো যেহেতু তেজপাতাগুলোর মধ্যে অনেক ময়লা আছে, তো যেহেতু বাইরেও রোদ উঠছে না, তো যখন রোদ উঠবে তখন আর কি ভালো করে একবারে সবগুলো তেজপাতা আমি ধুয়ে তারপর আর কি আমি এভাবে বক্সে করে তুলে রেখে দেব। এতে করে দেখা যায় কি ব্যবহারের সময় তেজপাতাটা নতুন করে আর ধুতে হয় না। তো এখন যেহেতু বৃষ্টি তাই অল্প পরিমাণে আর কি না ধুয়ে তেজপাতাটা অল্প করে আমি এই জারটা আর কি বক্সে তুলে নিলাম।
এখানে একদম অল্প পরিমাণে, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, তাই একটা লং, এলাচ আর দারচিনি আর অল্প একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর কিছু বাদাম বাটা আগেই ছিল আমার ডিপ ফ্রিজে, তো সেটাও একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিব টক দই, আর দিয়ে দিব একটু টমেটো সস। তো সব কিছু দিয়ে তারপরে আমি এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিব। কষাতে কষাতে মোটামুটি যখন তেলটা ভেসে উঠেছে, তখন এখানে আমি দিয়ে দিলাম এই তো মুরগির মাংস। তো মুরগির মাংসটা যেহেতু একেবারে ছোট ছোট করে কেটেছি, এটা রান্না হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না, খুব দ্রুতই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন আমার নতুন হাঁড়িটা বের করছি। অনেক আপুরাই কিন্তু এই হাঁড়িটার বিষয়ে আবার জিজ্ঞেস করবেন এটার দাম কত নিয়েছিল বা কত সিএম। তো প্যাকেটের গায়ে কিন্তু 22 সিএম লেখা আছে, তবে পাতিলাটা কিন্তু 24 সিএমের একটা পাতিলা, এটা কিয়ামের একটা পাতিলা ছিল। আর এটার দাম নিয়েছিল 950 টাকা। তো আমি কিন্তু যখন কিনেছিলাম, সে আমার পুরাতন ভিডিওগুলো যে সকল আপুরা দেখবেন তখন হয়তো সেখানে দেখতে পারবেন আমি দাম তারপরে সব কিছু আর কি সাইজ বলে দিয়েছিলাম। তো এখানে যে স্টিকারটা লাগানো আছে, তো ভাবলাম যে স্টিকারটা আমি তুলে ফেলি। তো এত আঠা দিয়ে লাগানো ছিল, এটা তোলাটাই একটু মুশকিল হয়ে যাচ্ছিল। তবে তুলেছি তো ঠিকই, কিন্তু তোলার পরে না আর কি কেমন যেন আঠাটা একদম খুব লেগেছিল। আর এই যে দেখেন পাতিলের গায়ে কিন্তু লেখাই আছে যে 24 সিএম। তো যাই হোক, এপাশ থেকে মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি এর মাঝখানে কিন্তু আরও কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। তো একদম শর্ট ওয়েতে আমি আর কি বিরিয়ানিটা রান্না করে নেব। তো এখানে তেল দিয়ে তারপরে আর কি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কম পরিমাণে দিলাম, যেহেতু মুরগির মাংস রান্না করার সময় আমি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে এরপর এখানে আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। আর পোলার চালের সাথেও কিন্তু আমি কিছু কাঁচামরিচ, তারপরে তেজপাতা, লং, এলাচ, দারুচিনি যা যা দেবার দরকার সব অল্প পরিমাণে দিয়েছি। পোলার চালটা খুব ভালোভাবে কষিয়ে এই তো পানি দিয়ে দিলাম। এরপর আমি বিরিয়ানির মশলাটা আর কি দিয়ে দিব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আর কি আমি মাংসটা এই চালের মধ্যে আর কি দিয়ে দিব। তো আমার বড় মেয়ে বিশেষ করে এই বিরিয়ানি বা পোলাও এত প্রচুর পরিমাণে পছন্দ করে। তো দেখা যায় কি যে যেদিন আমি বিরিয়ানি রান্না করব অথবা পোলাও রান্না করব, সেদিন একদম দুপুরের পর থেকে ওর যে সারাদিনে কতবার ক্ষুধা লাগে তার কোনো হিসেবেই নেই। আসলে বাচ্চা কাচ্চারা কিন্তু বিরিয়ানিটা বা পোলাও এ ধরনের জাতীয় খাবারগুলো, ওদের কাছে এগুলো জাতীয় খাবার, তো ওদের কাছে কিন্তু ভীষণ পছন্দ। তো কি আর করে, আমি অল্প পরিমাণে রান্না করছি আর ভাবছি যে এটা যদিও রাতের বেলা ওদের দুই বোনেরও হয়ে যেত, কিন্তু আমি জানি যে এটা রান্না করার পর এটা আমার ঘরে থাকবে না, খাওয়া হয়ে যাবে। তো আমি কিন্তু বুকের মাংসটাই নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। অল্প পরিমাণে একটু মাংস ছিল, সেটা দিয়ে আর কি রান্না করে ফেলছি। তো এই তো আমি মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ছোট জনের চাইতে বড় জনেরই বারবার ক্ষুধা লাগে এই বিরিয়ানি আর পোলাও রান্না দেখলে। তো যাই হোক, রান্না তো ঠিকই করছি, মেয়েরা স্কুলে আছে, তো ওরা যখন আসবে তখনই খাওয়াটা হবে। তো এরপর চলে আসলাম এই তো আমার সেই টেবিলটা সাজানোর জন্য। যদিও ঈদের আগে আমি টেবিলটা কিনেছি, কিন্তু দেখা যায় কি যেহেতু ঈদে আমি বাড়িতে গিয়েছিলাম আর বাসায়ও ছিলাম না, তো ওইভাবে টেবিল সাজিয়ে আর খালি করে কি করব। তো এই যে ঈদের পরেই কিন্তু মনের মতো করে আমার ডাইনিং টেবিলটা আজকে আমি সাজিয়ে নেব। আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার এরকম একটা কাঠের ডাইনিং টেবিল হবে আর সেটাকে আমি মনের মতো করে সাজাবো। তো আমি কিন্তু এই যে আর্টিফিশিয়াল ফুলটা কিনে এনেছিলাম, এটা আমি এই দরজার পাশেই দিলাম, পরবর্তীতে হয়তো আবার চেঞ্জ করে দিব। তবে এই পিঙ্ক কালারের ফুলটা না আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর চাবি রাখার জন্য এই তাল গাছটা আমি এখানে ঝুলিয়ে দিলাম, আর এখানে এখন চাবির ছড়াগুলো আমি রেখে দিব। তো এতদিন তো চাবিগুলো এদিক সেদিক রাখা হয়েছে, তো খুঁজে পেতেও একটু সমস্যা হয়েছে। এখন যেহেতু একেবারে হাতের নাগালে আর একটা নির্দিষ্ট স্থানে থাকবে, এখন কিন্তু চাবিগুলো খুঁজে নিতে আর তেমন একটা কষ্ট হবে না। আমার সুইচ বোর্ডের একটা সুইচ আর কি ভেঙে গিয়েছে, অনেক দিন যাবতই বাসার ম্যানেজারকে বলছি এটা লাগিয়ে দিতে, তো মনে হয় না সে আর লাগিয়ে দিবে, আমাকে লাগিয়ে নিতে হবে।
তো এই ফুলটা দিয়ে আমার খাটের পাশে যে আর কি টেবিলটা রাখা আছে, টি টেবিলের ছোট্ট টি টেবিলগুলো আর কি রাখা আছে। তো এই যে ফুলগুলো এখান থেকে আমি সরিয়ে নিয়ে এখন নতুন ফুলটা আর কি দিয়ে দিচ্ছি। ওই ফুলগুলোর বয়স প্রায় 7 থেকে 8 বছর হয়ে গিয়েছে। তো এত পুরাতন হয়ে গিয়েছে, ভালো লাগছিল না দেখতে, তাই আর কি আমি এই ফুলগুলোই কিনে নিয়ে এসেছি। তো এই ফুলের কালারটা একটা পিঙ্ক কালার ছিল, ওটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এখন মনে মনে আর কি একটু পস্তাচ্ছিলাম যে ওই কালারটাও যদি আনতাম দেখতে বেশ ভালো লাগতো। তো যাক, এটা কোনো ব্যাপার না, আবার হয়তো গেলে কিনে নিয়ে আসবো। আর সাজানোর পর কিন্তু আমার রুমটা ভীষণ ভালো লাগছিল। আসলে নতুন কোনো জিনিস দিয়ে যে কোনো জিনিস সাজালে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো আমার ডাইনিং টেবিলের উপরের পেপারটা উঠিয়ে যে ওয়ালমেটগুলো বিছানো ছিল আর কি, র্যাকসিনগুলো সব সরিয়ে ফেলেছি। তো সরিয়ে এখন টেবিলটা একটু হালকা করে পানি স্প্রে করে আমি পুরো টেবিলটা মুছে নিলাম। ইভাস ফ্যাশন থেকে আপু বলেছিল যে আপু আপনি রুমটা রং করবেন কেন, বাড়িওয়ালা কি রুমটা রং করে দেয় না? তো আসলে আপু দেখা যায় কি সব জায়গার বাড়িওয়ালা তো আর এক হয় না, আমাদের এখানকার বাড়িওয়ালাগুলো একটু অন্যরকম। তো দেখা যায় কি তারা ওইভাবে বললে হয়তো বা বাড়িওয়ালা বলতো আমার বাসার বয়সটা প্রায় 1 থেকে 2 বছর হয়েছে, এখন আবার কি রং করব, যেটা আছে সেটাই চলবে। তো আমার কাছে আর কি দেখতে ভালো লাগছিল না, বিধায় আমি কষ্ট করে একটু রং করে নিলাম। তো এই দিক থেকে আমার চেয়ারের কভারগুলো আমি এই তো লাগিয়ে নিচ্ছি। তো দেখা যায় কি এই কভারটা লাগানে আমার একটু আর কি সুবিধা হবে যে প্রতিদিন ওইভাবে আর চেয়ারগুলো আমাকে পরিষ্কার করতে হবে না, হলেও আর কি উপরের অংশটা থেকে আমি বেঁচে গেলাম। আর এখানে আমি এই যে ট্রেটা নিয়ে এসেছিলাম, তো এখানে আমি কিছু কাচের আর কি গ্লাস নামিয়ে নিয়েছি। এগুলো হয়তো বা সাময়িকের জন্য থাকবে, স্থায়ীভাবে থাকবে না, পরবর্তীতে আমি সরিয়ে ফেলবো। এখন জাস্ট শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি গ্লাসগুলো দিলাম। এই টিস্যু হোল্ডারে আমি এই যে এখন টিস্যুগুলো দিয়ে নিচ্ছি। আসলে টেবিলটা সাজাচ্ছি অনেক দিন পর, তবে টেবিলের এই জিনিসগুলো কিন্তু কেনা হয়েছে অনেক আগে। তো আমার পুরাতন ভিডিওগুলো যারা দেখেছেন আর কি তারাই যা দেখতে পারবেন যে আমি এগুলো একটা একটা করে কিনে আর কি এতদিন রেখে দিয়েছিলাম। আর আজকে যখন টেবিলটা একদম পুরো 5টা কিনা হয়ে গিয়েছে আর মনের মতো করে সাজিয়ে নিয়েছি, তখন আর কি সব কিছু বের করে নিয়েছি। তো টিস্যু হোল্ডারে আমি টিস্যু রেখে দিলাম। এটা ছিল একটা লবণের দানি, তো এটা কিন্তু কাচের একটা লবণ দানি ছিল, তো এটার মধ্যে আমি লবণ রেখে তারপর রেখে দিলাম। আর এই যে ছোট্ট জারটাতে এখানে কিছু কিশমিশ রেখে দিলাম। তো আপনাদের ভাইয়া যেহেতু বাদাম বা কিশমিশ খায়, তো ওর জন্যই আর কি একটু হাতের কাছেই রাখলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এটা খেয়ে পানি খেয়ে তারপর কিন্তু ও অফিসে চলে যায়, তো ওর যেন খুঁজে পেতে কষ্ট না হয়, তাই আর কি এই যে দেখিয়ে দিলাম। তো আমার মনের মতো করে কিন্তু ডাইনিং টেবিলটাকে আমি সাজিয়ে নিয়েছি। আর এখন আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করছি। পুরো রুমটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি যে রং করেছি দেখতে কেমন হয়েছে। তো আমার কিন্তু ওয়ালমেটটা এই যে একদম টেবিলের কালারের সাথে মিলিয়ে তারপর আমি কিনেছি। আর টি টেবিলে যে ছোট্ট গোলাপ ফুলটা দিয়েছি, তো ওটাও কিন্তু টেবিলের কভারের সাথে ম্যাচিং করে আর কি কিনা। আর পুরো রুমটা রং করার পর এত ভালো লাগা কাজ করছিল, আমার কাছে মনে হচ্ছিল যে একদম রুমটা নতুন হয়ে গিয়েছে। আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো যাই হোক, টেবিলটা সাজানো হয়ে গিয়েছে আর নতুন হাঁড়িতে এখন টেবিলে নিয়ে আসব। তো এই তো এখন খাবার খেতে বসবো। মেয়েরা স্কুল থেকে চলে এসেছে আর আমিও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।